আপনার যদি বডি বানাতে হয়, দ্রুত বডি বানাতে হয়, তাহলে আপনাকে বেশি বেশি ওয়েট নিতে হবে। সহজ কথা। আপনি যদি সারা জীবন ফ্রি হ্যান্ডস কিংবা খালি হাতে ব্যায়াম করে যান, এদিকে আপনার বডি বানানোর দরকার, তাহলে ভাই আপনার বডি বানানোর স্বপ্ন এখানেই মুছে দিতে হবে। কারণ বডি বানানো কোনো স্বপ্ন না, এটা বাস্তবায়ন করতে গেলে আপনাকে পরিশ্রম করা লাগবে। যেমন কি পরিশ্রম? কঠোর থেকে কঠোর পরিশ্রম। একদিনে আমাদের বডি তৈরি হয় না। আমাদের বডি তৈরি করতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে এবং সায়েন্স মেনটেন করে চলতে হবে। যেমন ধরুন, আপনি খালি হাতে প্রতিদিন এক্সারসাইজ করছেন, তো আমাদের বডিতে তখন কী রেজাল্ট হবে জানেন? জিরো। হ্যাঁ, আপনার শরীর সুস্থ থাকবে, কিন্তু আপনি যদি বডি বানাতে চান তাহলে সেদিক থেকে জিরো। কারণ বডি বানাতে গেলে আপনাকে বেশি বেশি ওয়েট নেওয়া লাগবে। মানে বেশি মানে এমন কোনো ওয়েট না যে ওয়েটটা ব্যবহার করে আপনার শরীরে ইনজুরি হয়ে যাচ্ছে, এমন ওয়েট নিলে হবে না। আমি ক্লিয়ারলি বলি, আপনাকে এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা দিয়ে আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন। এমন একটা ওয়েটে আপনাকে ব্যায়াম করতে হবে। আপনি যদি এমন একটা ওয়েট নিয়েছেন, আপনি আরামসে 30টে 35টে রিপিটেশন দিচ্ছেন, তাহলে ভাই আপনার কোনো লাভ হবে না। আপনাকে এমন একটা ওয়েট বেছে নিতে হবে যে ওয়েটটা আপনি 12 থেকে 15 রিপিটেশন দিতে পারছেন, এবং 15টা হলে অনেক বেশি হয়ে যায়। 12টা দিতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তখনই আপনার বডিটা গ্রোথ হবে। বডিটা গ্রোথ হয় কী সিস্টেমে? দেখেন, আপনি যখন একই ওয়েটে আপনি ব্যায়াম করবেন, তখন কিন্তু আপনার মাসল ফাইবারগুলো ভাঙবে না। আর যখন ওয়েটে ডিফারেন্স আনবেন, হঠাৎ করে ওয়েট বাড়াবেন শরীরে, আপনার ডাম্বেলে ওয়েট বাড়াবেন, তখন কিন্তু আপনার মস্তিষ্ক থেকে সিগন্যাল আসবে, এবং সেই মস্তিষ্ক থেকে যদি সিগন্যাল আসে, তখন আপনার বডি হওয়া শুরু করবে। আর বেশি ওয়েট দিলে কিন্তু আপনার মাসল ফাইবারগুলো ভাঙবে, ছিঁড়বে। আপনি যদি একই ওয়েটে এক্সারসাইজ করে যান, মস্তিষ্ক থেকে কোনো সিগন্যাল আসবে না। ওয়েটে ডিফারেন্স রাখবেন, হঠাৎ করে ওয়েট বাড়াবেন, দেখবেন আপনার ব্রেন থেকে হঠাৎ করে সিগন্যাল আসছে যে আপনি ওয়েট বাড়িয়েছেন। তখন কিন্তু ব্রেন থেকে সিগন্যাল এসে হার্টকে পালস দেবে, হার্ট আপনার শরীরকে রিপেয়ার করতে শুরু করবে। মানে হার্ট বলবে যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ আগের থেকে বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে মাসল গেইন করতে হবে, গেইন করে দাও। এই প্রসেসেই কিন্তু আমাদের শরীরে মাসলগুলো গেইন হয়। তাহলে আপনাকে বডি বানাতে গেলে কী করতে হবে? অন্তত সপ্তাহে না হলেও 2 সপ্তাহ অন্তর আপনার ওয়েট বাড়াতে হবে, না হলে মাসে একবার ওয়েট বাড়াতে হবে। আপনি এ মাসে 10 কেজি দিয়ে ওয়েট এক্সারসাইজ করছেন, আগামী মাসে আপনাকে 10 কেজি 100 গ্রাম, তারপরের মাসে 10 কেজি 200 গ্রাম, এভাবে আপনাকে ওয়েট বাড়াতে হবে। তাহলে দেখবেন এই ওয়েটের সাথে সাথে আপনার বডিও দ্রুতভাবে বাড়ছে। শুধু ব্যায়াম করলে হবে না, আপনার ডায়েট প্ল্যানিংটা সুন্দরভাবে রাখতে হবে, এবং খেয়াল করতে হবে যে আপনার পেটে বদ হজম হচ্ছে কিনা, আপনি চাহিদা অনুযায়ী বেশি খাচ্ছেন কিনা, এটাও আপনাকে দেখতে হবে। রেস্ট, ডায়েট, এক্সারসাইজ এর সমানভাবে আপনাকে প্রাধান্য দিতে হবে 3টে জিনিসকে। তাহলে কিন্তু আপনার বডি হবে, না হলে আপনার কখনো বডি হবে না। আপনি এক্সারসাইজ করে যদি ভাজা পোড়া খেয়ে বেড়ান, তাহলে ভাই বডি হবে না। আপনাকে খুব সাবধানের সাথে থাকতে হবে, আপনাকে ডাক্তারের মতো হতে হবে, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর বডি বানাতে পারবেন। আমার এই তথ্যটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।